16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস দাবি করে ফেসবুকে পোস্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে 61,000 কোটি টাকার মানহানি মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জার্মান চ্যান্সেলর। ইউক্রেনের পর রাশিয়ার টার্গেট জার্মানি। চলতি বছরে 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে রেকর্ড গড়ল সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চলতি। আজ 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি 1971 সালের 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি। মোদী তার পোস্টে লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে স্মরণ করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে 16 ডিসেম্বর উপলক্ষে আজ সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার পোস্টেও বাংলাদেশের বিজয়ের কথা বলা নেই। রাহুল গান্ধী বলেছেন, বিজয় দিবসে আমাদের অর্থাৎ ভারতের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 1971 সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষা করার সময় তাদের বীরত্ব, নিষ্ঠা এবং অটল সংকল্প দিয়ে বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করেন। তাদের অদম্য সাহস, সংগ্রাম এবং সর্বোচ্চ ত্যাগ সর্বদা প্রতিটি ভারতীয়র জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া সাহসী মুসলিম ব্যক্তি আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত রোববার বন্ডি সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন। তখন দুই বন্দুকধারী গুলি চালিয়ে 15 জনকে হত্যা করে। এ সময় পাশ থেকে দৌড়ে গিয়ে এক বন্দুকধারীকে জাপটে ধরেন আহমেদ। তার এই সাহসিকতার কারণে অনেক মানুষের প্রাণ রক্ষা পায়। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, আহমেদের সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা। ক্যাপিটাল হিলসে সমর্থকদের হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে এডিট করা ভিডিও প্রচারের কারণে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $5 বিলিয়ন বাংলাদেশি মুদ্রায় প্রায় 61,000 কোটি টাকার মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এই মামলা হয়। ট্রাম্পের দাবি, বিবিসির প্যানোরামা ডকুমেন্টারিতে এমনভাবে ভিডিও ক্লিপ সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হয়েছে হামলার নির্দেশদাতা ডোনাল্ড ট্রাম্প। বিবিসি পরে এ বিষয়ে ক্ষমা চেয়েছিল, স্বীকার করেছিল প্রতিবেদনে বিভ্রান্তিকর উপস্থাপন ছিল। ট্রাম্পের অভিযোগ, ওই প্রতিবেদনের কারণে তার সম্মানহানি হয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় 3টি জাহাজে মারাত্মক কাইনেটিক স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। এ হামলায় 8 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশেই সোমবার এ হামলা হয়। নিহতরা মাদক পাচারকারী। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার আশপাশের প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে এমন অভিযানে 90 জন নিহত হয়েছেন, যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শামিল। এদিকে পেন্টাগন জানিয়েছে, মাদক পাচার বন্ধে ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, তেল গ্যাস সম্পদ লুটের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে গান গাইতে গিয়ে স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে হিজাব পরেছেন মার্কিন জনপ্রিয় র্যাপার কার্ডি বি। গত 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে পারফর্ম করেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পী। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবে কার্ডি বি কালো রঙের হিজাব ও পোশাক পরে চলাফেরা করেছেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লেখেন, হ্যালো সৌদি আরব, হালাল বিয়ে এসেছি। সঙ্গে জুড়ে দেন সৌদি পতাকার রঙের লাভ ইমোজি। কার্ডি বি বলেছেন, সৌদির মানুষ খুবই শালীন ও ভদ্র। 1 বছরের সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড গড়েছে সৌদি আরব। এএফপি জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশটি 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার আরও 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 340 জনের বিশাল এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড অতিক্রম করেছে। এএফপি জানিয়েছে, গত বছর অর্থাৎ 2024 সালে দেশটিতে 338 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে সোমবার ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বোমাবর্ষণে ভবনটি ধসে পড়েছিল। ভবনে অবস্থান করা সবাই নিহত হয়েছিলেন। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে জানিয়েছেন, ভারী এক্সকেভেটরের অভাবে উদ্ধার অভিযান অত্যন্ত ধীর গতিতে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সব মরদেহ উদ্ধার করতে ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ফিলিস্তিনের বিষয়ে তার সরকারের অবস্থান ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। সোমবার সরকারের কাজের বার্ষিক পর্যালোচনা অনুষ্ঠানে সানচেজ বলেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। ফ্রান্স এবং কানাডা সহ বেশ কিছু দেশ তখন থেকে এমন পদক্ষেপ নিয়েছে। স্পেন এবছর ইসরায়েলের বিরুদ্ধে ৯টি পদক্ষেপ নেবে। এই নিষেধাজ্ঞার আওতায় স্থায়ী অস্ত্র নিষেধাজ্ঞা থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। রোববার মিউনিখে খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের সম্মেলনে মের্জ অভিযোগ করেন, পুতিন সোভিয়েত ইউনিয়নের সীমানা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। মের্জ আরও বলেন, ইউক্রেনের পতন হলেও পুতিন থামবেন না, যেমন ১৯৩৮ সালে হিটলার থামেননি। মের্জের নানা জোসেফ পল সোভিগনি নাৎসি পার্টির সদস্য ছিলেন। তিনি ১৯১৭ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত বর্তমান নর্থ রাইন ওয়েস্টফালিয়ার ব্রিলেনের মেয়র ছিলেন। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে জার্মানি। সোমবার তিনি পাবলিক ব্রডকাস্টার ডয়েচল্যান্ড ফাঙ্ককে বলেন, ইউক্রেনের প্রতি জার্মানির পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। তিনি বিশ্বাস করেন, আমেরিকান সরকার ন্যাটো এবং তার ইউরোপীয় অংশীদারদের পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতায় প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে এ ব্যাপারে জার্মানি অন্যদের ওপর নির্ভরশীল নয়। জার্মানি এবং ইউরোপ ইউক্রেনের পাশে আছে। ইউক্রেন যাতে রাশিয়ান আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাতে পারে সে লক্ষ্যে সব চেষ্টা করা হবে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা করেছে ইউক্রেন। সাবমেরিনটি রাশিয়ার নভোরোসিয়াস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সোমবার তাদের হামলায় কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে। সাবমেরিনটিতে 4টি ক্যালিবার ক্রুজ মিসাইল লঞ্চার ছিল। এসব দিয়ে ইউক্রেনে হামলা চালানো হতো। ইউক্রেনের এই দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভি সঙ্গেই থাকুন। ধন্যবাদ।